ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের 4টি ফ্ল্যাট ও 866% জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 4 জুলাই ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন। ঈদের আগে 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনায় আসেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যরা। বিভিন্ন গণমাধ্যমে তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়। এরপর তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুদকের আবেদনে মতিউরকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী লাইলা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবেরও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে বরিশালের মুলাদি উপজেলায় মতিউরের নামে 114% জমি, নরসিংদী রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়নের মরজাল মৌজায় লাইলা কানিজের নামে 522.52% জমি, তাদের ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নামে 275.875% জমি, ফারহানা রহমান ইস্পিতার নামে 106.56% জমি রয়েছে। 4টি ফ্ল্যাটের মধ্যে লাইলা কানিজের নামে 1টি ফ্ল্যাট ও শাম্মী আক্তার লাভলির নামে 2টি এবং ফারহানা রহমান ইস্পিতার নামে 1টি ফ্ল্যাট রয়েছে। ঈদুল আজহার সময় মতিউরের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।